জান্নাতি মানুষগুলি জাহান্নামী মানুষদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, আর জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। জান্নাতে গেছে অপরন্ত নিয়ামত ভোগ করতেছে, আরাম আয়েশে, যখন যা মন চাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন তাই তাদের সামনে হাজির করে দিতেছেন। আর ওই যে দুনিয়ার ভিতরে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর হুকুম মানে নাই, শয়তানের তাবেদারি করেছে, শয়তানের গোলামি করেছে, তাগুতের গোলামি করেছে, নিজের নফসকে খুশি করতে গিয়া আমার আল্লাহকে বেজার করে দুনিয়ার থেকে চলে গেছে। ওই জাহান্নামের মধ্যে অপুরন্ত আযাব আর গজব আর আল্লাহ পাক রব্বুল আলামিনের লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়ে গেছে। ওই লোকগুলিও জাহান্নামের ভিতর থেকে জান্নাতীদেরকে দেখবে। জান্নাতীরা, ও মুসলমান ভাইরা আমার, ওই জান্নাতী লোকগুলি জাহান্নামীদেরকে দেখার পরে এক পর্যায়ে তাদের চিনে ফেলবে, তাদেরকে চিনে ফেলবে, ডেকে ডেকে বলবে, তোমরা তো ররোয়া গ্রামেরই মানুষ, আমিও তো ররোয়া গ্রামের বাসিন্দা, আমিও তো চান্দাইকোনা সীমাবাড়ির মানুষ, দেখতেছি তোমরাও তো চান্দাইকোনার সীমাবাড়ির মানুষ, অথচ আজকে আমরা জান্নাতি, তোমরা জাহান্নামী। ঘটনা কি? জান্নাতি আল্লাহর বন্ধুগুলো, এই জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে ওই দিন ডেকে ডেকে বলবে, কোন কারণে আজকে তোমরা জাহান্নামী হয়ে গেলা, কোন আমলে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে গেল? ও ভাই, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন, কোন কারণে ওই লোকগুলি জাহান্নামে হয়ে গেছে, জাহান্নামী কোন কোন কারণে হয়েছে, সেই কথাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। ও মুআজ্জাজ হাজিরিন, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবেন, ফি জান্নাতি জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে আর বলবে, মা সালাকাকুম ফি আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, কোন আমলে আজকে তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে গেছে, কোন কারণে তোমরা জাহান্নামী? একই এলাকাতে বসবাস করলাম, একই গ্রামে ছিলাম, একই হাটে হাট করেছি, একই বাজারে আমরা চা করেছি, চা নাস্তা করেছি, একই চাষতলার ভিতরে চার আড্ডায় মজেছিলাম, একই দোকান পথে ছিলাম, অথচ আজকে আমি জান্নাতি আর তুমি জাহান্নামী। ও জাহান্নামী ভাই, তুমি কি আমাকে একটু বলবা কোন কারণে তুমি আজকে জাহান্নামী হইলা? এই প্রশ্ন যখন জান্নাতি বন্ধু জাহান্নামীকে ডেকে ডেকে করবে, ওই জাহান্নামী ভাই চোখ থেকে পানিগুলি ছেড়ে দিয়া কাঁদবে আর কাঁদবে, আর জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ও বন্ধুরে, একই এলাকাতে বসবাস করলে কি হবে, এক জায়গায় থাকলে কি হবে, একই বাজারে আমরা বাজার করেছি, তাতে কি সমস্যা? তাতে কোনো সমস্যা নাই, কিন্তু একটা সমস্যা ছিল। বলে কি? ওই জাহান্নামী তখন ডাক দেয়া বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ডাক দিয়ে বলবে কি জানে, যে ভাই, একই বাজারে ছিলাম, একই গ্রামে বসবাস করেছি, এক দোকানে বসে বসে চা খাইছি, অথচ মসজিদ থেকে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলেছে, যখন মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাল ফালাহ, তখন তোমরা চার আড্ডা থেকে ফারেক হয়ে, তোমরা খেলাধুলার থেকে ফারেক হয়ে, তোমরা ব্যবসা বাণিজ্য থেকে ফারেক হয়ে আল্লাহর ঘরে মসজিদে যাইতা, আর আমরা মসজিদে যাইতাম না, তার মানে আমরা মুসল্লি ছিলাম না। জাহান্নামীরা কি বলবে? যে আমরা দুনিয়াতে কি ছিলাম না? এই কথা বলেন না কেন? দুনিয়াতে কি ছিলাম না? মুসল্লি ছিলাম। এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, মুসল্লি কাদেরকে বলা হয়? মুসল্লি কাদেরকে বলে বলেন?
জোরে বলেন, মুসল্লি কাদেরকে বলে? যারা নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলে। যেমনটি যারা খেতে কাজ করে, যারা খেতে মাঠে ঘাটে কাজ করে তাদেরকে আমাদের ভাষায় কৃষক বলা হয়। যারা অফিস আদালতে জব করে, চাকরি বাকরি করে তাদেরকে বলা হয় চাকরিজীবী। কথা কোন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, যারা বিল্ডিং এর প্ল্যান বানিয়ে দেয়, যারা বিশাল বড় বড় স্ট্রাকচারের কাজগুলি প্ল্যান বানায়া দেয়, আমাদের ভাষায় আমরা তাদেরকে বলি ইঞ্জিনিয়ার। কথা কোন ঠিক কিনা? আর এই আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে যারা বেশি বেশি যাতায়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় ওই মানুষগুলিকেই বলা হয় মুসল্লি। এই কথাটাই ওই জাহান্নামী ভাইরা ডাক দিয়া বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে নেতা ছিলাম, আমরা দুনিয়াতে পার্টি নেতা ছিলাম, আমরা দুনিয়াতে সমাজপতি ছিলাম, আমরা দুনিয়াতে ডাক্তার ছিলাম, ইঞ্জিনিয়ার ছিলাম, আমরা সবকিছু ছিলাম, কিন্তু তোমরা মুসল্লি ছিলা, এই জন্য তোমরা জান্নাতি হইছ। আর আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, যার কারণে আমরা হয়েছি জাহান্নামী। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? এতটুকু আলোচনার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম বলেন? মুসল্লি হওয়ার দরকার আছে না নাই? এই পৃথিবীতে যারা মুসল্লি হবে তাদের স্থান হবে কোথায়? আল্লাহর জান্নাত। আর এই দুনিয়াতে যারা মুসল্লি হবে না, যারা মুসল্লিদের সঙ্গে তাচ্ছিল্য করবে, যারা মুসল্লিদের সঙ্গে টিটকারি করবে, নিজে তো নামাজ পড়েই না, নিজে তো নামাজের কাছেও যায় না, যদি কোনো মুসল্লি এরকম নামাজ শুরু করে, মসজিদে যাওয়া শুরু করে দেয়, কিছু লোক এমন আছে কয়দিনের মুসল্লি রে, এরকম কয় কিনা বলে? কিছু কিছু এরকম মানুষ আছে ওই মুসল্লিদের সঙ্গেও টিটকারি করে। আমার আল্লাহ বলেন, এই জন্য দুনিয়াতে যত টিটকারি করবি কর, এই গরিব অসহায় মুসল্লিগুলোই আমার আসল মুমিন, আর এই মুমিনদের জন্য আমি রেখে দিয়েছি আমার জান্নাত। চিৎকার দিয়ে বলুন মারহাবা। জিকির করেন লা ইলাহা, আওয়াজ হবে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, জাহান্নামীরা এক নাম্বার প্রশ্নের জবাবে কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে নেতা ছিলাম বটে, কৃষক ছিলাম, ডাক্তার ছিলাম, ইঞ্জিনিয়ার ছিলাম, ব্যারিস্টার ছিলাম, সব ছিলাম, কিন্তু তোমরা মুসল্লি ছিলা, এই কারণে তোমরা জান্নাতি, আর আমরা মুসল্লি ছিলাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামী। মুআজ্জাজ হাজিরিন, 2 নাম্বার এই জান্নাতি লোকগুলি। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে আর একটু বিস্তারিত বলতে চাই। আপনারা বলেন তো দেখি, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা বলেছেন কিনা? নামাজের কথা বলেছেন কিনা? কয়বার বলেছেন? 1 বার, 2 বার, 5 বার, না 7 বার, না 10 বার, না 20 বার নয়। ও মুআজ্জাজ হাজিরিন, 50 বার নয়। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বান্দার নামাজের কথা বলেছেন 82 বারের মতো, তার চাইতেও বেশি। 82 বার যেখানে আমার আল্লাহ বললেন আকিমুস সালাত, আল্লাহ বললেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বললেন, ডাক দেয়া বললেন, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো।
আল্লাহ ডেকে ডেকে আপনাকে নামাজের কথা বললেন 80 থেকে 82 বার। আর আপনার পিতা মাতা যদি আপনাকে একবার একটা হুকুম করে, সেই কথাটাও আপনি একবার না মানলে 2 বার বললে আপনি অবশ্যই শোনেন, 3 বার বললে আপনি অবশ্যই সেই কথাটা ফালাইয়া দেন না। ও মুআজ্জাজ হাজির, পিতা মাতা আপনাকে যদি এলাকার একটা মেম্বার যদি আপনাকে একটা আদেশ দেয়, সেই আদেশটা আপনি অক্ষরে অক্ষরে পালন করার জন্য সবসময় প্রস্তুত থাকেন। কেন থাকেন? যে মেম্বারের কথা যদি না শুনি তাহলে আমি এরকম টিসিবির কার্ড পাবো না। এই কথা কয় না? মেম্বারের কথা যদি অমান্য করি, মেম্বার সাহেব আমাকে চাউলের কার্ড দিবে না, আমাকে সার বীজের কার্ডগুলি দিবে না, আমার বিচারের দিনে বিচার দুনিয়ার মধ্যে আমার এরকম আমার দলে কথা বলবে না, আমার পক্ষ নিয়ে কথা বলবে না। এই জন্য আপনি মেম্বারের কথা মানতে প্রস্তুত আছেন, আপনি চেয়ারম্যানের কথা মানতে প্রস্তুত আছেন। ও মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই দুনিয়ার ভিতরে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টারকে বানাইছেন কে? এই পৃথিবীর বুকে এমপি, মন্ত্রী, মিনিস্টার যত ক্ষমতাধর শক্তি রয়েছে, সমস্ত ক্ষমতার চাইতে সবচাইতে বেশি শক্তি যাহার, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সবচাইতে ক্ষমতার মালিক আমার আল্লাহ। ওই আল্লাহ আপনাকে ডেকে ডেকে 82 বার বললেন, বান্দারে নামাজ পড়, নামাজ পড়, নামাজকে কায়েম কর। ওই আল্লাহর হুকুম ডিনাই করে, আল্লাহর হুকুম লঙ্ঘন করে করে আমার খাহেসাতকে, নফসকে এরকম খুশি আর আনন্দ দেওয়ার জন্য নামাজের সময়গুলোকে আল্লাহর নাফরমানি করেই চলেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন খাঁটি মুমিন এবং কাফের বেঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে একমাত্র নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সালাকা তরিকাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, একজন কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। যখনই আজান হয়ে যাবে, যারা প্রকৃত মুমিন তারা চলে যাবে মসজিদে, আর যারা মুমিন নয়, যারা আল্লাহর মুমিন নয়, তারা নামাজ আদায় করবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা ইনশাআল্লাহ পড়বো তো, সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। দ্বিতীয় নাম্বার, মুআজ্জাজ হাজিরিন, দ্বিতীয় নাম্বার, ওই জান্নাতি লোকগুলি জাহান্নামীদেরকে ডাক দেয়া বলবে, ও জাহান্নামী ভাই, তোমরা কোন কারণে, কোন আমলের কারণে আজকে তোমরা জাহান্নামী হয়ে গেলা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওই জাহান্নামীদের কথাগুলো কোট করে দিয়া বললেন। জান্নাতি যখন প্রশ্ন করে বসলো, কোন কারণে জাহান্নামে চলে গেলা, দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাবে ওই জাহান্নামী দলগুলো ডেকে ডেকে বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে দুনিয়াতে খানা খাওয়াইতাম, আমরা অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়াতাম না, আমরা নিজের সম্পদকে অঢেল সম্পদ গড়ার জন্য শুধু চেষ্টা করেই গিয়েছি। হালাল হারাম দেখার সময় আমাদের কাছে ছিল না। টেবিলের উপর দেয়া হোক বা নিচ দেয়া হোক, এটা আমাদের কাছে দেখার কোনো সুযোগ আর সময় ছিল না। আমরা শুধু দেখেছি যে টাকা কিনা, সম্পদ কিনা, কিভাবে সম্পদটা এরকম আকাশচুম্বী করা যায়, কিভাবে সম্পদের পাহাড় গড়া যায় দুনিয়াতে। এই জন্য পায়খানা পর্যন্ত আমরা খেয়ে শেষ করেছি। খাইছে কি খাই না? গরিব দুঃখী অসহায়ের পায়খানাগুলো খাইছে কারা? বিগত দিনের, এই কথা কয় না, পায়খানাগুলো খায়া খায়া শেষ করে দিয়েছে। আমার বন্ধু শুধু পায়খানা না, গরিব মিসকিনদের টিনগুলো পর্যন্ত খাইছে।
গরিব মিসকিনের তেলগুলো খাইছে, আর এরকম খাটের নিচে বস্তাকে বস্তা কার্টুনকে কার্টুন তেলের মহড়া। কথা কন ঠিক কিনা? এই জন্য ওই জাহান্নামীরা বলবে, দুনিয়াতে আমরা নিজেদের সম্পদকে ওয়াডেল সম্পদ গড়ার প্রচেষ্টা করেছি, আর গরিবদেরকে আমরা খাইতে দেই নাই, আমরা মৌলবীদেরকে দেখতে পারি নাই, মাদ্রাসার তালিবুল ইলমরা মাঝে মধ্যে আমাদের কাছে এরকম মুষ্টির ব্যাগগুলো নিয়ে যাইতো, আর বোর্ডিং এর সাহায্য সহযোগিতার জন্য যাইতো, মাঝে মধ্যে কালেকশনে যাইতো, আমরা তাদেরকে দূর দূর করে তাড়াইয়া দিতাম, আমরা গরিব মিসকিনদেরকে তাড়াইয়া দিতাম, আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াইতাম না, আমরা গরিব মানুষদের দেখতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমাদের কাছে সায়েল যখন এসে আবদার জানায়, তোমার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব তোমরা ওই সায়েলকে কিঞ্চিত হইলেও দিয়া দাও, তাদেরকে ফেরত দিও না। কার কথা? আমার আল্লাহর কথা। আল্লাহ সায়েলদেরকে নিষেধ করতে বলেছেন, আল্লাহ সায়েলদেরকে ফেরত করতে নিষেধ করেছেন। মুআজ্জাজ হাজিরিন, অথচ ওই জাহান্নামী লোকগুলি বলবে, আমরা এই সায়েলদেরকে, অসহায় গরিব মানুষদেরকে খানা খাওয়াইতাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামী। 3 নাম্বার, জাহান্নামীরা জান্নাতীদের মধ্যে যেই কথোপকথন চলতেছে মুআজ্জাজ হাজিরিন, এই জান্নাতি লোকগুলি 3য় নাম্বার আরো একটা প্রশ্ন ছুড়ে দেবে জাহান্নামীদেরকে। জাহান্নামীরা তাদের প্রশ্নের জবাবগুলি লাগাতার এরকম দিতে শুরু করেছেন। ও মুআজ্জাজ হাজিরিন, লাস্ট পর্যন্ত দেখেন কি কথাগুলি ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলেন। ওই জান্নাতি লোকগুলি যখন 3য় নাম্বার যখন ডাক দেয়া বলবে, রে জাহান্নামী ভাই, কেন তুমি জাহান্নামে গেলা? কোন কারণে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে গেলা? কোন কারণে তুমি আগুনের অধিবাসী হয়ে গেলা? দুনিয়াতে তো চেহারাও সুন্দর ছিল, দুনিয়াতে তো টাকা পয়সার অভাব ছিল না, দুনিয়াতে তো খুব ফিটফাট দেখা গেছে, দুনিয়াতে তো তোমার চলন ফলন এরকম খারাপ ছিল না, অথচ আজ আমরা দুনিয়ার ভিতরে অত্যন্ত লাজুক ছিলাম, দুনিয়ার ভিতরে আমরা এরকম তেমন সম্পদ ছিল না, আমাদের তেমন দাপট ছিল না, আমরা গরিব ছিলাম। ও বন্ধুরে, তারপরেও আল্লাহ আমাদেরকে দয়া করে জান্নাতে দিয়েছে, তোমরা এত সুন্দর এত প্রভাবশালী থাকা সত্ত্বেও তোমরা কেন আজকে জাহান্নামে চলে গেছো? ও বন্ধু, এই কথার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামী লোকগুলি ডাক দেয়া বলবে, ওয়ালাম নাকুনু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। ও মুআজ্জাজ হাজিরিন, এই জাহান্নামী লোকগুলি ডাক দেয়া বলবে, দুনিয়ার মধ্যে আমরা শুধু সমালোচনা নিয়েই ব্যস্ত ছিলাম। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কথা বলতেছিলাম, আজকের মাহফিলের প্রধান বক্তা মঞ্চে উপস্থিত হয়েছেন। লম্বা আলোচনা করব না, আমি আপনাদের সামনে 2-4 মিনিটের মধ্যে এই কথা শেষ করে দেব। যে কথাটা আমি আপনাদের সামনে বলছিলাম, ওয়ালাম নাকুনু নুতইমুল মিসকিন, ওই জাহান্নামী লোকগুলি জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, দুনিয়ার মধ্যে সমালোচনাকারী ছিলাম, সমালোচনাকারীদের সঙ্গে বুদ্ধি করে করে ওই এয়ার কন্ডিশনার এসি ঘরে ঘরে বসে এরকম চিন্তা করেছিলাম যে কাদেরকে জেলের মধ্যে ভরা যায়,
কোন কোরআনের পাখিগুলোকে ধরা যায়, কাদেরকে জেলখানায় বন্দি করে রাখা যায়। ও মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ বলেন তোদের জন্য রয়েছে ওই জাহান্নাম। 4 নম্বর, ওই লোকগুলিকে জান্নাতীরা ডেকে ডেকে বলবে, কেন তোমরা জাহান্নামে গেলা? ও মুআজ্জাজ হাজিরিন, সংক্ষিপ্ত করছি, জাহান্নামীরা বলবে আমরা পরকালকে বিশ্বাস করতাম না। হযরত উলামায়ে কেরাম বয়ান করে করে বলতো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সঠিক পথে চলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলো। আমরা চলতাম না, আমরা বলতাম হুজুররা যা কয় এটা বলবে, পরকাল বলতে কিছু নাই। বলুন নাউজুবিল্লাহ। সুতরাং মুআজ্জাজ হাজিরিন, আজকের এই ররওয়া খাজা মাহফুজুল হক নুরানি কওমি মাদ্রাসার 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি আপনাদের সামনে উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা এরকম চিকন বুদ্ধি করে করে বাংলার কোরআনের পাখিগুলোকে যারা দুনিয়ার থেকে উৎখাত করে দিয়েছে, ও মুআজ্জাজ হাজিরিন, শুধু তাই নয়, এখনো পর্যন্ত যারা ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন, এই দেশ থেকে ইসলাম উঠায় দিতে চায়, এই দেশ থেকে কোরআনুল কারীম উৎখাত করে দিতে চায়, এই দেশ থেকে মুসল্লিদেরকে ঈমান হারাম করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই সমস্ত মানুষদেরকে ওই কঠিন জাহান্নামের বাসিন্দা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে বুঝাইতে চাইলাম 4টা কাজ কখনোই করা যাবে না, যেই 4টা কাজ করে ওই লোকগুলি জাহান্নামে চলে গেছে। আমরা এই কাজগুলি থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا চিৎকার দিয়ে বলুন মারহাবা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দরুদ বর্ষিত হোক। যেই মহান মানবতার মুক্তির দূত, বিশ্ব সরকারে দো জাহান, যেই নবীকে সৃষ্টি না করলে রব্বে কারীম এই পৃথিবীর কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। আমরা সকলে সেই নবীর প্রতি সমস্বরে এক বাক্যে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আরেকটু জোরে বলি সাল্লাল্লাহু। কৌনাইন কা মুখতার খোদা তুমকো বানায়া कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया उम्मत की निगहबान खुदा तुमको बनाया तलवार पकड़ हो के निकल मैदान आसीर तलवार पकड़ हो के निकल मैदान आसीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर लिल्लाह तकबीर नारे तकबीर আল কোরআনের আলো
আল হাদিসের আলো। তু মর্দে মুসলমান হো, তু মর্দে মুসলমান, তু মর্দে মুসলমান হো, তু মর্দে মুসলমান। এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আমরা প্রশংসা করলাম কার? রব্বে কারীমের প্রশংসা করে নিলাম। মুআজ্জাজ হাজিরিন, দিনের বেলায় এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আপনারা এসে বসতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে খুশির আওয়াজ কম হয় নাকি বেশি? বেশি না কম? বেশি। আমরা হয়েছে খুশি, আওয়াজ হবে বেশি। আর শয়তান চলে যাবে আমাদের এই আওয়াজে আটলান্টিক মহাসাগর পার হয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে এখনো পর্যন্ত যারা এই ময়দানে ঢুকতে পারে নাই তাদের আবারও সারা জাগানোর জন্য আমরা রব্বে কারীমের দরবারে দিল থেকে আরো একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, ভূমিকা লম্বা চড়া দেব না। আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের সিরিয়ালের দিক থেকে ৭৪ নাম্বার সূরা সূরাতুল মুদ্দাসসিরের ৪০ থেকে ৪৬ নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। আপনাদের দোয়া আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যদি শামিলে হাল হয় তাহলে এগুলোকে সামনে করে আকাবেরিনদের জবানের কিছু কথা তাকরার করে নকল করে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই আমার জন্য একটু দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মতো এই ক্ষুদ্র এক মানুষের জবান দিয়ে ইসলামের স্বার্থে, দ্বীনের জন্য বক্তা শ্রোতা উভয়ের ইহ জগৎ এবং পরজগতের কল্যাণ হয় এমন কিছু কথা যেন আমি আপনাদের সামনে বলতে পারি। সবাই বলুন, আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। মুআজ্জাজ হাজিরিন, আর কথা নয়, এখন আমরা আলোচনার দিকে চলে যাব। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন কার গোলামি করার জন্য? বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যারা করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে পুরস্কার। কথা বলেন ঠিক কিনা? আর যারা গোলামি করতে পারবে না তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক কঠিন আযাবের জায়গা জাহান্নাম। এই পৃথিবীতে আমরা যারা বসবাস করছি, যত জীব এই পৃথিবীতে আছে, আপনারা বলুন তো দেখি, সমস্ত জীবকেই মৃত্যুবরণ করতে হবে কিনা? এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর বুকে যত জীব রয়েছে, যত জীবন রয়েছে, ও মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ বলেন সমস্ত জীবকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সমস্ত প্রাণীগুলি মৃত্যুবরণ করবে, কিন্তু আল্লাহর দরবারে অন্যান্য জিন আর ইনসান ব্যতীত অন্য কোন জীবের আল্লাহর কাছে হিসাব দিতে হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে কুকুরের কোনো হিসাব নাই, গরু ছাগলের কোনো হিসাব নাই, ভেড়া বকরির কোনো হিসাব দেওয়া লাগবে না। ও মুআজ্জাজ হাজিরিন, এই পৃথিবীর বুকে একমাত্র মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করে পাঠাইছেন তার গোলামি করার জন্য।
এই পৃথিবীর বুকে যারা আসার পরে ওই আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে কবরে যেতে পারবে, আমার আল্লাহ বলেন যারা আমার গোলামি করে আসবে তাদের জন্য আমি রেখে দিয়েছি আমার জান্নাত নাজ নিয়ামতের জায়গা। আর যারা আমার গোলামি করবে না, আমার হুকুমকে লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘনকারীদের কাতারে যারা চলে যাবে আর দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে তাদের জন্য আমি রেখে দিয়েছি জাহান্নাম। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই মানুষগুলি আল্লাহর হুকুম পালন করে যারা দুনিয়ার থেকে চলে যাবে আর যারা হুকুম লঙ্ঘন করবে এই দুনিয়ার মধ্যে অবাধে মিলামেশা করবে, মন চাহে জিন্দগি করবে, নিজের ইচ্ছা মতো নিজের জীবনকে পরিচালিত করার প্রয়াস চালাবে, মুআজ্জাজ হাজিরিন, ওই লোকগুলো কবরের ভিতরে চলে যাওয়ার পরে ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকির নামক ফেরেশতা পাঠায়া, বন্ধুরা আমার, সওয়াল জব প্রশ্ন পর্ব এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে জারি করবেন। কবরের ভিতরে যদি প্রশ্ন পর্ব সঠিকভাবে তারা করতে পারে, ওই কবর থেকে জান্নাতের সুশীতল হাওয়া তাদের কবরে পৌঁছাইতে থাকবে। আর যে সমস্ত মানুষগুলি বেঈমান হয়ে কবরের ভিতরে চলে যাবে, আল্লাহর হুকুম মানবে না, ওই মানুষগুলির কবরের ভিতরে জাহান্নামের লেলিহান শিখা, অগ্নি শিখা কবরের ভিতরে পৌঁছতে থাকবে। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয় বাজান, শুধু তাই নয়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোকে হাসরের ময়দানে যখন উঠায়া দিবেন, হাসরের ময়দান শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষগুলিকে আল্লাহ বিচারের ব্যবস্থা করবেন। বিচার যখন শুরু হয়ে যাবে, নেককার মানুষগুলি আল্লাহর আদালতে হিসাব দিয়া আল্লাহর জান্নাতে চলে যাবে, আর বেঈমান মানুষগুলি আল্লাহর দরবারে আল্লাহর আদালতে হিসাব দিতে পারবে না। ওই মানুষগুলি যখন হিসাব দিতে পারবে না, অটোমেটিকলি তারা জাহান্নামের আসামি হয়ে যাবে, জাহান্নামের কয়েদি হয়ে যাবে। ওই জাহান্নামে যখন চলে যাবে, আবাদান আবাদান জিন্দেগি জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে, আর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কষ্ট আর আযাব সহ্য করবে। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল মুদ্দাসসিরের কিছু আলোচনা, ও বন্ধুরা, ওই যে জান্নাতি মানুষগুলি আল্লাহর জান্নাতে চলে গেল, আর জাহান্নামী মানুষগুলি আল্লাহর হুকুম দুনিয়াতে লঙ্ঘন করার কারণে আল্লাহর জাহান্নামে চলে গেল। এই জান্নাত এবং জাহান্নাম মানুষগুলির ভিতরে একটা কনফারেন্স হবে, কথোপকথন হবে, তাদের দুই গ্রুপের মধ্যে আলাপ আলোচনা হবে। সেই বয়ানটাকে, সেই আলোচনাটাকে রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে কোড করে দিলেন। সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোড করে রাখেন।